দেখতে দেখতে ইউরো চ্যাম্পিয়নশিপ চলে এসেছে শেষের দিকে। একটি ট্রফির জন্য অংশ নেওয়া ২৪টি দলের মধ্য থেকে টিকে আছে মাত্র ৮টি দল। রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে লাইপজিগ স্টেডিয়ামে তুরস্ক ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে অষ্টম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। এবারের আসরে শেষ ৮-এর টিকিট কেটেছে স্বাগতিক জার্মানি, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও তুরস্ক। আগামী ৫ জুলাই শুক্রবার স্টুটগার্ট অ্যারেনায় মুখোমুখি হবে ২০০৮ সালের দুই ফাইনালিস্ট স্পেন এবং জার্মানি। ১৬ বছর আগের ফাইনালে ভিয়েনায় ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ওই ম্যাচের পর এই প্রথমবার ইউরোপিয়ান মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। ৩টি করে শিরোপা জিতে যৌথভাবে ইউরোপার সেরা দলও তারা। একই দিনে দিবাগত রাতে মুখোমুখি হবে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ও ফ্রান্স হ্যামবুর্গের ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে। অন্যদিকে বেশ চাপে আছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে শেষ ১৬তে ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ডের, যারা কিনা গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকেও রুখে দিয়েছিল। সেমিফাইনালের শেষ জায়গাটি নিতে একই দিনে শেষ কোয়ার্টার ফাইনালে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক। প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন এবং জার্মানি স্টুটগার্ট স্টেডিয়ামে ৫ জুলাই রাত ১০টায় মাঠে নামবে। একই দিনে পর্তুগাল এবং ফ্রান্স মাঠে নামবে রাত ১টায়। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড মাঠে নামবে রাত ১০টায় ৬ জুলাই। একই দিনে রাত ১টায় মাঠে নামবে নেদারল্যান্ডস এবং তুরস্ক।